2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন, কোন দল কত ভোট পেয়েছিল, তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে। আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম। শুরু করা যাক তাহলে। এই ভিডিওতে ব্যারাকপুর লোকসভা আসনে 2014 ও 2019 সালের ফলাফল নিয়ে আলোচনা করব। 2014 সালে ব্যারাকপুর লোকসভা আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী। তিনি পেয়েছিলেন 4,79,206 ভোট। তিনি 45.59% ভোট পেয়েছিলেন। সিপিএম প্রার্থী সুভাষিনী আলী 2,72,433 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। তিনি পেয়েছিলেন 25.92% ভোট। তৃতীয় স্থানে ছিলেন বিজেপির রমেশ কুমার হান্ডা। তিনি 2,30,401 ভোট পেয়েছিলেন। প্রদত্ত ভোটের 21.92% গিয়েছিল তার ঝুলিতে। কংগ্রেসের সম্রাট তোপাদার 30,491 ভোট পেয়ে 4 নম্বরে ছিলেন। শতাংশের হিসেবে তিনি 2.90 ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী জয়ী হন 2,06,773 ভোটে। 2019 সালে ব্যারাকপুরে হেরে যায় তৃণমূল কংগ্রেস, জয়ী হয় বিজেপি। ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তিনি বিজেপির হয়ে জিতে সাংসদ হন ব্যারাকপুরের। তিনি পেয়েছিলেন 4,72,994 ভোট। শতাংশের হিসেবে 42.82 ভোট তার দখলে ছিল, যদিও জয়ের ব্যবধান ছিল মাত্র 14,857 ভোট। তবে এই আসনে 2014 সালের তুলনায় বিজেপির ভোট বৃদ্ধি হয়েছিল 20.90%। তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী 4,58,137 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। তিনি 41.48% ভোট পেয়েছিলেন। 2014 সালের তুলনায় তৃণমূলের ভোট কমেছিল 4.11%। সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় 1,17,456 ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। তিনি 10.63% ভোট পেয়েছিলেন। সিপিএমের ভোট 2014 সালের তুলনায় 15.29% কমে যায়। কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আলম 5,746 ভোট পেয়েছিলেন। তিনি ছিলেন 4 নম্বরে। প্রদত্ত ভোটের 1.43% পেয়েছিলেন। তিনি 2014 সালের তুলনায় কংগ্রেসের ভোট 1.47% কমে যায়। 2022 সালে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন। এবার লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই তিনি আবার বিজেপিতে ফিরে আসেন। বিজেপি আবার তাকে ব্যারাকপুরের প্রার্থী করে। তৃণমূল ওই আসনে প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে, আর সিপিএম প্রার্থী করেছে অভিনেতা দেবদূত ঘোষকে। এই লড়াইয়ে জিতে অর্জুন কি পারবেন আরও একবার ব্যারাকপুরের সাংসদ হতে, নাকি পার্থ ভৌমিক আবার ব্যারাকপুরে তৃণমূলকে জয়ের রাস্তায় ফেরাবেন? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।